রকম কালো আইন তৈরি করে জাতিকে আবার নিগৃহীত করার দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমরা ঘরে বাইরে গর্জন করব। ঘর সংসদ, বাইরে রাজপথ, এবং আমরা এই দেশের মানুষের সাথে একাকার হয়ে করব। এই যে আমার সামনে একজন নিপীড়িত সাংবাদিক বসে আছে, এরকম আরো অনেকেই আছেন সে আমলের সাক্ষী, যাদের অপরাধ ছিল তাদের কণ্ঠ আর কলম ন্যায়ের পক্ষে ছিল। এটা বরদাস্ত করা হয়নি, তোষণ চাওয়া হয়েছে, তোষণ করা হোক, সবকিছুতে বাহবা বাহবা আলবত আলবত বলা হোক। যারা বলেছেন তারা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, তারা তাদের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিয়েছেন, পেয়ে গেছে। আর যারা বিবেকের পক্ষে ছিলেন তাদেরকে স্ট্রাগল করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, অনেক কিছু মেনে নিতে হয়েছে। এই সমস্ত মজলুমরা আমরা একাকার। আমরা চাই জুলুমের অবসান বাংলাদেশে হোক। আমরা চাই সেই ন্যায়ের বাংলাদেশটা প্রতিষ্ঠিত হোক, যে একটি মাত্র স্লোগান রাস্তাঘাটে, নগরে বন্দরে, বাড়িতে বাড়িতে, গাছের উপরে, তারপরে বাড়ির ছাদে উঠে সবাই দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিসের পক্ষে আসুন, সমবেত লড়াই আমরা চালিয়ে যাই। আবারও সকল মজলুমদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, মজলুম পরিবারগুলোকে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের ব্যথার একজন অংশীদার সাক্ষী হিসাবে বেঁচে থাকতে চাই। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। মানবিক বাংলাদেশ গড়ার পথে আমরা সবাই এগিয়ে যাব।